জয় শ্রীকৃষ্ণ। নমস্কার বন্ধুরা, উষা সুইট ওয়ার্ডস চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। শুরু হয়ে গেছে বৈশাখ মাস। বৈশাখ মাস হলো ভগবান বিষ্ণুর প্রিয় মাস। ঋষি নারদের মতে কার্তিক মাস, মাঘ মাস এবং বৈশাখ মাস, এই 3 মাস হলো 12 মাসের মধ্যে সবচেয়ে শুভ মাস। কিন্তু এই 3 মাসের মধ্যে বৈশাখ মাস হলো সর্বোচ্চ মাস। বৈশাখ মাস পূর্বজন্মের পাপ পরিষ্কার করার এবং ভক্তকে খারাপ কাজের ফল থেকে মুক্ত করার পবিত্রতা অর্জন করে। পূজা, যজ্ঞ, হোম, তপস্যা ইত্যাদি ভালো আচার অনুষ্ঠানের জন্য এটি সবচেয়ে পছন্দনীয় মাস। কথিত আছে যে ভগবান বিষ্ণু এই মাসে তার ভক্তদের পরীক্ষা করেন এবং তাদের কর্ম অনুসারে আশীর্বাদ করেন। স্কন্দ পুরাণে বিষ্ণুখণ্ডের বৈশাখ মাহাত্ম্যের প্রথম অধ্যায়ে কার্তিক, মাঘ ও বৈশাখ মাসসমূহের মধ্যে ইহারাই শ্রেষ্ঠ। কিন্তু এই মাসত্রয়ের মধ্যে আবার বৈশাখ মাস প্রধান। জননী যেমন স্ব সন্তানগণের ইষ্ট দান করেন, এই বৈশাখ মাসও তদ্রূপ নিখিল প্রাণীর শুভদায়ক। এই মাসে দান, যজ্ঞ, ব্রত ও স্নান করিলে সর্বপাপ বিনষ্ট হয়। ধর্ম, যজ্ঞ ও ক্রিয়াদিতে এই বৈশাখী মাসসমূহের সার। পদ্মপুরাণের পাতালখণ্ডে নারদ অম্বরের সংবাদে তিল, ঘি, শ্রীহরির প্রীতিবিধানার্থে দান করে কোটি জন্মার্জিত পাপের ক্ষয় হয়। ভবিষ্য ভোজন, ভগবত প্রসাদ, ব্রহ্মচর্যানুষ্ঠান, ধরাসায়ন, ব্রত, স্নান, ইন্দ্রিয় সংযম, হরিপূজা অবশ্য কর্তব্য। ব্রাহ্মণকে তিল, জল, স্বর্ণ, অন্ন, বস্ত্র, গাভী, পাদুকা, ছত্র দান করতে হয়। হরিপ্রিয় বৈশাখে দান, জপ, হোম ও প্রাতঃস্নান অক্ষয় পুণ্যস্বরূপ হয়ে থাকে। যারা বৈশাখ মাসে প্রাতঃস্নান করে হরির অর্চনা করেন, তারাই ধন্যবাদার্য ও পুণ্যবান বলিয়া কৃতিত। হে অম্বরীশ, যে ব্যক্তি বৈশাখ মাসে নিয়মবান হয়ে প্রতিদিন প্রাতকালে স্নান করেন, মহাপুণ্য লাভার্থে তাদের দর্শন করো। আনন্দপুরে তীর্থবিশেষ কোটি বর্ষ বাস করলে যে ফল লাভ হয়, বৈশাখে একবার প্রাতঃস্নান দ্বারা সেই ফল লাভ করা যায়। যথা নিয়মে বৈশাখে প্রাতঃস্নানে পাতকের পাপক্ষয় হয়। স্কন্দপুরাণে উল্লিখিত যে নর বৈশাখে অরুণোদয়ের পূর্বে স্নানরত হয়, তার প্রতি ভগবান অত্যন্ত প্রসন্ন হন। যে বৈশাখে প্রতিদিন প্রাতঃস্নান ও পূজাদি করে, সে পাপমুক্ত হয়ে বিষ্ণু সাযুজ্য মুক্তি লাভ করে। যে মানুষ বৈশাখের প্রাতঃস্নানার্থ এক পাদ অগ্রসর হয়, তার অযুত 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। কূটবুদ্ধি মানবও যদি বৈশাখ মাসে মনে মনে প্রাতঃস্নানের সংকল্প করে, তারও শতযজ্ঞের ফল লাভ হয়ে থাকে। মানবগণের হিত কামনায় ভগবান বিষ্ণুর আদেশে বৈশাখ মাসে তীর্থাদি দেবগণ তীর্থভিন্ন সকল জলে আশ্রয় করে সর্বদা সন্নিহিত থাকেন। সূর্যোদয় হতে 6 ঘটিকা পর্যন্ত তীর্থাদি দেবতাগণ জলে বাস করেন। যারা এই সময়ের মধ্যে স্নানার্থ আগমন না করে, তীর্থাদি দেবগণ তাদেরকে সুদারুণ অভিসম্পাত প্রদান করে স্বস্থানে চলে যান। অতএব ওই সময় স্নান করাই কর্তব্য। বৈশাখে ধনহীন ব্যক্তি যদি
কেবলমাত্র পুষ্প দ্বারা শ্রীহরির অর্চনা করেন, তাহলে অখিল পাতক হতে মুক্ত হয়ে তিনি শতসংখ্য পিতৃ করে পরিত্রাণে সমর্থ হন। যারা নানারূপ মধুর সামগ্রী দ্বারা শ্রীহরি অর্চনা করেন, তারা উক্ত ফল অপেক্ষা অধিকতর ফলপ্রাপ্ত হন এবং শ্রীহরির প্রসন্নতা বিধান করেন। বৈশাখ মাস পালনের ফলে মানবগণ অশ্বমেধাদি যজ্ঞের ফল প্রাপ্ত হন। পদ্মপুরাণে বরাহ পৃথিবী সংবাদে যাহারা বৈশাখ মাসে মধুর দ্রব্য প্রধান আহারীয় জবান্ন, তিল, বাড়িপাত্র, ছত্র, বসন ও পাদুকা শুদ্ধ ব্রাহ্মণকে প্রদান করেন, সেই দান দ্বারা শ্রীহরি প্রীত থাকেন। এতে যে পুণ্য সঞ্চিত হয়, শতকোটি বর্ষেও তা গণনা করে শেষ করা যায় না। সামর্থ্য অনুযায়ী শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করবেন। পদ্মপুরাণে বর্ণিত এক বিশাল আখ্যান সংক্ষেপে এমন একদা এক ব্রাহ্মণ ছিলেন। তিনি ছিলেন দরিদ্র এবং সন্তানহীন। তিনি তাই তার পত্নীকে বললেন, যেহেতু তিনি দরিদ্র, তিনি ভিনদেশে কোনো কাজের সন্ধানে যাবেন এবং কিছু অর্থ প্রেরণ করবেন। কিন্তু তার পত্নী বললেন, এখন আমাদের কোনো অর্থ নাই, কিন্তু আপনি চলে গেলে আমার স্বামীও থাকবে না। আপনি কেন বশিষ্ঠ মুনির নিকট যাচ্ছেন না? তিনি পার্শ্ববর্তী গ্রামে অবস্থান করছেন। অতঃপর তিনি সেখানে গেলেন এবং তাকে প্রণতি নিবেদন করে প্রশ্ন করলেন, কেন তার অর্থ এবং সন্তানাদি নেই। বশিষ্ঠ মুনি তাকে বললেন, আপনার পূর্বজন্মে আপনি এক শূদ্র ছিলেন। আপনার অনেক অর্থ ছিল, কিন্তু আপনি বেশ কৃপণ ছিলেন এবং আপনার স্ত্রী ও সন্তানদের কিছুই দিতেন না। তাই আপনি বিত্তশালী হওয়া সত্ত্বেও তারা দারিদ্র্যে দিন অতিবাহিত করছিল। আপনি হঠাৎ করেই দেহত্যাগ করলেন এবং আপনার সকল অর্থ এক গর্তে লুকিয়ে রাখায় আপনার স্ত্রী সন্তানাদি জানতে পারেননি কোথায় অর্থ, এবং তারা দারিদ্র্যাবস্থাতেই দেহত্যাগ করলেন। তাই আপনার সন্তানও নেই, অর্থও নেই। তবে তিনি কিভাবে ব্রাহ্মণ হলেন? তিনি বললেন, বৈশাখ মাসে কেবল 3 দিন আপনি বৈষ্ণবদের সেবা করেছিলেন, তাই আপনি ব্রাহ্মণ হয়েছেন। কিভাবে তবে সম্পদ এবং সন্তান ফিরে পাব? ব্যক্তিটি প্রশ্ন করলেন। মুনি বললেন, কেবল 3 দিনেই আপনার ক্ষেত্রে কাজ করেছে, এখনও বৈশাখের 7 দিন বাকি। এই সুযোগ গ্রহণ করুন। তাই কেবল 7 দিন বৈষ্ণব সেবার দ্বারাই তিনি অর্থ এবং সন্তানাদি প্রাপ্ত হলেন। অনেকেই বৈশাখ মাস পছন্দ করেন, কেননা তা কর্মকাণ্ড অনুসারে অভীষ্ট ফল প্রদান করেন। তাই এটি আপনার উপর, আপনি কি করতে চান। আপনি পূর্ণোদ্যমে কৃষ্ণ ভাবনা অনুশীলন করতে পারেন। বৈশাখ মাসে প্রতিদিন কি করবেন? প্রাতঃস্নান করবেন। পবিত্র নদীকে সম্ভব না হলে গৃহের স্নানাগারে 3 বার গঙ্গা উচ্চারণ করে স্নান করবেন, ভোর 3টে থেকে 6টার মধ্যে। মঙ্গলারতি করবেন। অধিক হরিনাম জপ করবেন। হরিনাম কীর্তন করবেন। ভগবানের সেবা, পূজা অর্চন, আরতি, ভোগ নিবেদন করবেন। সকালে পরিবারের সকলে ভগবানের চরণে তুলসী পত্র, পুষ্প অর্পণ করবেন। আমিষাহার বর্জন করবেন। কৃষ্ণ প্রসাদ বা অন্ততপক্ষে নিরামিষ আহার করবেন। প্রতিদিন
তুলসীতে জলদান, তুলসী সেবা, প্রদক্ষিণ করবে। সকাল বিকাল তুলসীতে জলধারাও দিতে পারেন। শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবদের ভোজন ও দান, অন্ন, জব, বস্ত্র প্রভৃতি দান করবেন। ভগবানের সেবায় চাল, তিল, ঘি দান করতে পারেন। শাস্ত্র অধ্যয়ন করবেন। শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ, শ্রীমদ্ ভাগবত, লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ প্রভৃতি গ্রন্থ। অক্ষয় তৃতীয়া ও 21 দিন ব্যাপী চন্দন যাত্রা পালন করতে পারেন। সকালে ভগবানের শ্রীঅঙ্গে চন্দন লেপন করবেন। সম্পূর্ণ বৈশাখ মাসে প্রাতঃস্নান, যজ্ঞ, ভগবানের সেবা পূজা অর্চন, তুলসী সেবা, জলদান, শাস্ত্র অধ্যয়ন, বৈষ্ণব সেবা প্রভৃতির মাধ্যমে ভগবানের বিশেষ কৃপা লাভ করা সম্ভব, যেহেতু এই বৈশাখ মাস ভগবানের অত্যন্ত প্রিয়। তাই বন্ধুরা, সকলেই চেষ্টা করুন বৈশাখ মাস পালন করার। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। শ্রী রাধা গোবিন্দের কৃপায় সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।